মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেটকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। তার শরীরে থাকা একটি ট্যাটুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একটি ছবিতে দেখা যায় তার হাতে আরবিতে লেখা রয়েছে কাফির শব্দটি। ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং সমালোচনা। সমালোচকদের দাবি বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ বা বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার শরীরে এমন শব্দের ট্যাটু মুসলিমদের জন্য অপমানজনক বার্তা বহন করতে পারে। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে ইনস্টাগ্রামে পোস্ট করা আরও একটি ছবিতে একই ট্যাটু দেখা গিয়েছিল। ইসলাম ধর্মে কাফির শব্দটি সাধারণত এমন ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যিনি ধর্মে বিশ্বাস করেন না বা আল্লাহকে অস্বীকার করেন। সমালোচকদের মতে একজন মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর শরীরে এমন শব্দের ট্যাটু মুসলিম সম্প্রদায়ের কাছে আপত্তিকর মনে হওয়াটা অস্বাভাবিক নয়। নিউ ইয়র্ক ভিত্তিক ফিলিস্তিনপন্থী কর্মী নেদ্দিন কিসওয়ান বলেন, এই শব্দটি অনেক সময় চরম ডানপন্থী ইসলাম বিদ্বেষীরা মুসলিমদের ব্যঙ্গ করতে ব্যবহার করে থাকে। তার মতে বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত বিশ্বাসের নয়, বরং এটি সামরিক সিদ্ধান্ত, নজরদারি কার্যক্রম এবং কিংবা মুসলিম দেশগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিদেশি নীতি সম্পর্কেও প্রশ্ন তুলতে পারে। এদিকে মার্কিন মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস এর নির্বাহী পরিচালক নিহাত আওয়াদ বলেছেন, শরীরে কাফির শব্দটি ট্যাটু করা মুসলিম বিরোধী মনোভাবের প্রকাশ হিসাবে দেখা হতে পারে। তবে বিতর্ক কিন্তু এখানেই থেমে নেই। পিট হেগসেটের শরীরে থাকা আরেকটি ট্যাটু নিয়েও শুরু হয়েছে আলোচনা। তার ডান হাতের বাহুতে লেখা রয়েছে ডিওয়াস ভয়, যার অর্থ ঈশ্বর তাই চান। এই শব্দযুগল মধ্যযুগীয় ক্রুসেডদের যুদ্ধের স্লোগান হিসাবে বেশ পরিচিত। তাছাড়া তার বুকে রয়েছে জেরুজালেমের ক্রস, যা ঐতিহাসিকভাবে ক্রুসেডদের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।